সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের বিষয়ে পুলিশের বিশেষ শাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিষেধাজ্ঞার নথি পাঠিয়েছে কিনা তা জানা নেই উপদেষ্টার। ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে জনভোগান্তি এড়াতে আন্দোলনে রাস্তা অবরোধ না করার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। বিস্তারিত নিবিড় সাহার প্রতিবেদনে। গেল বুধবার দিবাগত রাতে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারলাইন্সের একটি বিমানে দেশ ছাড়েন সাবেক এই রাষ্ট্রপতি। এই দেশত্যাগের ঘটনায় এখন পর্যন্ত বিমানবন্দর ও তার নিজ জেলা কিশোরগঞ্জের 4 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। যদিও সংশ্লিষ্টরা জানিয়েছেন কোনো নিষেধাজ্ঞা না থাকায় অনায়াসেই দেশ ছাড়েন আব্দুল হামিদ। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হামিদের দেশত্যাগের নিষেধাজ্ঞার নথি ছিল কিনা তিনি তা জানেন না। এখন তদন্ত শেষ হওয়ার পর ব্যবস্থা নিতে হবে। আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি না। এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই। এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলবে, এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে। এদিকে চলমান আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে রাস্তা অবরোধ করে জনভোগান্তি না করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোথায় 44 ধারা দাঁড়িয়ে আমি তো এই মুহূর্তে বলতে পারবো না। সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। তাদের দাবি দাওয়াগুলি আমি অযৌক্তিক কারণে বলবো না, তাদের যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো। এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় যেখানে পরে যেখানে বলার পরে তারা কিন্তু শিফট করে গেছে অন্য জায়গায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোল কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নিবিড় সাহা, ৭১, ঢাকা।